আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও মণ্ডলী, আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব ইসলামিক ভিডিও নিয়ে। তাই আজকে আমার মূল বিষয়টি হলো অজু সম্পর্কে আলোচনা। অজুর নিয়ত ও অজু ভঙ্গের কারণ, পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম। কারণ নামাজের জন্য অজু ফরজ হাসিলের অজুকে নামাজের চাবি বলা হয়েছে, আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। অজুতে কয়েকটি দোয়া এবং কিছু নিয়ম রহিয়াছে। হাদিসে সেগুলো বর্ণিত হয়েছে। বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অজুর সময় পড়ার দোয়া। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর সময় নিম্নটি দোয়াটি পড়তেন: আল্লাহুম্মা ফিরলি জুনুবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ: হে আল্লাহ, আপনি আমার গুনাহ ক্ষমা করুন, আমার আব্বার প্রশস্ত করে দিন, আমার রোজগারে বরকত দিন। হাদিস মুসনাদে আবু ইয়ালা। অথবা শুধুমাত্র বিসমিল্লাহ বলেও অজু শুরু করতে পারবেন। অজুর শেষে যে দোয়া পড়বেন, পবিত্রতা অর্জন, নামাজ আদায় ও কুরআন তেলাওয়াতে ছাড়াও বিভিন্ন ইবাদত কিংবা সওয়াব লাভের আশায় আমরা অজু করি। অজু করে নির্মের দোয়াটি পড়লে জান্নাতের সব দরজা উন্মুক্ত হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর উল্লেখিত দোয়া পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। নিজ ইচ্ছামতে যে কোনো দরজা দিয়ে যেতে পারবে। অজুর শেষে যে দোয়া পড়বেন, পবিত্রতা অর্জন, নামাজ আদায় ও কুরআন তেলাওয়াত ছাড়াও বিভিন্ন ইবাদত কিংবা সওয়াব লাভের আশায় করি। অজু করে নির্মের দোয়াটি পড়লে জান্নাতের সব দরজা উন্মুক্ত হয়ে যায়। উমর ইবনে খাত্তাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর উল্লেখিত দোয়া পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে তাতে যেতে পারবে। তিরমিজি শরীফের হাদিস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাল আতওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুত্তাকিন। এই দোয়াটি অজুর শেষে পাঠ করবেন। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই
এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। ইকবা ইবনে আমির রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর সে নির্মের উপর লিখিত দোয়াটি পড়বে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের হাদিস। অজু করার সঠিক নিয়ম। 1 নম্বরে নিয়ত করে অজু করতে বসিবে। আরবি অথবা বাংলা নিয়ত যাই হোক না কেন মুখে পড়া জরুরি নয়। নিয়ত হচ্ছে মনের ইচ্ছা। 2 নম্বর, পাক পানির বদনা মগ বাম পার্শ্বে রেখে অজুর দোয়া বিসমিল্লাহ অথবা উপরে উল্লেখিত অজুর দোয়া পরে তারপর অজু করবেন। 3 নম্বর, এরপর প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করতে হবে। প্রথমে ডান হাত এবং পরে বাম হাত ধুতে হবে এবং হাতের আঙ্গুলগুলো খেলাল করবেন। 4 নম্বর, তারপর ডান হাতে পানি নিয়ে 3 বার গড়গড়া সহ কুলি করতে হবে। রোজাদার হলে গড়গড়া করা যাবে না। 5 নম্বর, এরপর নাকে পানি দিয়ে 3 বার নাক পরিষ্কার করতে হবে। বাম হাতের বুদ্ধ অঙ্গুল কঠিনত আঙ্গুল নাকের ছিদ্রে প্রবেশ করার নাক সাফ করবে। 6 নম্বর, তারপর 3 বার সমস্ত মুখমণ্ডল এমনভাবে ধৌত করতে হবে যাতে চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। দাড়ি ঘন হলে দাড়িও খিলাল করবে। 7 নম্বর, অতঃপর ডান হাত এবং পরে বাম হাত কনুই পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। হাতে ঘড়ি, আংটি ইত্যাদি থাকলে তা নাড়াচাড়া করতে হবে। 8 নম্বর, তারপর 2 হাত ভিজিয়ে মাথা ও কান মাসে করতে হবে। মাসে করার সময় 2 হাতের বুড়ো ও শাহাদাত আঙ্গুলি আলাদা রেখে বাকি 3 আঙ্গুলি মিলিয়ে আঙ্গুলগুলো ভিতর দিক দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছন দিকে মাথার 1/4 অংশ মাসে করতে হবে। 9 নম্বর, তারপর প্রথমে ডান পা এবং পরে বাম পা 3 বার গিরা পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে যাতে একটু জায়গাও বাকি না থাকে। পায়ের আঙ্গুলগুলো খিলাল করবে। অজু কাজগুলো পরপর করে যেতে হবে, অর্থ এক অঙ্গুলের পর অন্য অঙ্গুলের সাথে সাথে ধৌত করতে হবে। অনেকক্ষণ থেকে থেমে করা যাবে না। আপনাদের যদি অজুর ফরজটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা এই ইউটিউব চ্যানেলটিকে আশা রাখলাম। আর আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।